নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামীর দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা জুলাই মাস 2025 বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন, এই জুলাই মাসে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, তাদের শিক্ষা, প্রেম, সন্তান, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি ক্রয় বিক্রয়, বাড়ি বানানো, বাড়ি ক্রয় বিক্রয়, সেখান থেকে কর্মপ্রাপ্তি, ভাগ্য, উপার্জন সব কিছু নিয়ে একটা সম্যক ধারণা দেওয়া যেটুকু আপনাদের প্রয়োজন। আর সেই আলোচনা আমি শুরু করছি। তো যাই হোক, এই যে কালপুরুষ চক্রের অষ্টম ঘর, এটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, অধিপতি হচ্ছেন মঙ্গল। সেই মঙ্গল কিন্তু দশম স্থলে বসে আছেন কেতুর সঙ্গে। ষষ্ঠে কেউ সেই ষষ্ঠপতি হচ্ছেন মঙ্গল, তিনি দশমে। আর এখানে দেখা যাচ্ছে যে রাশিতে কেউ নেই, একদম ফাঁকা। সুতরাং দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে। কারণ যদিও দশমে মঙ্গল বসে আছেন কেতুর সাথে, কিছু গুপ্ত রোগ, আপনার যেগুলো পুরনো রোগ আছে সেইগুলো আপনাকে একটু মাথাচাড়া দেবে। নতুন করে সেরকম কোনো দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ সামান্য ইমিউনিটির অভাব ঘটার সম্ভাবনা থাকছে। মন মানসিকতা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, কিছু একটা হতাশা মনের মধ্যে কাজ করবে অবশ্যই। তো খুব ভালো যে আপনি থাকতে পারবেন মানসিকতার দিক দিয়ে তা কিন্তু নয়, কারণ আলোচনায় দেখতে পাবেন পরিস্থিতি কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে মন্দ পরিলক্ষিত হচ্ছে। সুতরাং মন মানসিকতাও সেরকম পরিবর্তন ঘটবে। দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ সঞ্চয়স্থল অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনার অষ্টমে। আমি বলেও ছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা প্রবলেম থাকছে। এবারে সেই জায়গায় অষ্টমে বৃহস্পতির মতো গ্রহ অষ্টমে থাকার সুবাদে আপনার কিন্তু সঞ্চয় যোগটা খুব একটা ভালো থাকছে না। যেহেতু সঞ্চয় যোগটা ভালো থাকছে না, মনমানসিকতা কিন্তু ভালো থাকার কথাও নয়। অতএব সঞ্চয় ক্ষেত্রটাকে আপনাকে ধ্যান দিতে হবে যতটা সম্ভব করা যায়। কিন্তু আমি দেখছি আপাতত সঞ্চয় যোগ এই মাসে খুব একটা ভালো আপনার পক্ষে থাকছে না। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, বল বিক্রম ইত্যাদি আলোচনা করা হয়। তার অধিপতি হচ্ছেন শনি। শনি পঞ্চমে বসে গেছেন লক্ষ্মীস্থলে, অবশ্যই ভালো ফল দেওয়ার কথা। তবে তুলনামূলকভাবে শনি সঞ্চয় আপনার পঞ্চম থেকে খুব একটা ভালো ফল কিন্তু তিনি দেন না, যেটা প্রত্যাশা করা যায় ততটা ভালো ফল পাওয়া যায় না শনির থেকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাহসিকতা, বল বিক্রম ইত্যাদি কিন্তু খুব একটা যে ব্যাপক কাজে লাগবে তা নয়। যা যোগাযোগ হবে তা কিন্তু ধীর লয়ে হবে। যে কাজটা খুব তাড়াতাড়ি উঠে আসার কথা, এতটা তাড়াতাড়ি কিন্তু আপনার কাজ উঠবে না। বারংবার আপনাকে চেষ্টা করতে হবে, যোগাযোগ বাড়াতে হবে যে কোনো ক্ষেত্রে। আর সাহসিকতার ক্ষেত্রেও দেখবেন আপনাকে একটু ধীর করে দেবে, ভেবে চিনতে যে কোনো কাজে, যে কোনো ঘটনায় অংশগ্রহণ করার জন্য একটা মানসিক ভাব আপনার মধ্যে তৈরি করে দেবে। চতুর্থ ঘর একটু গুরুত্বপূর্ণ ঘর। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি, যানবাহন ক্রয় ইত্যাদি নিয়ে আলোচনা করি, আমরা পারিবারিক স্বাচ্ছন্দ্য নিয়ে আলোচনা করি, একটা গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করি। এই জায়গায় কিন্তু রাহু বসে গেছেন, আবার শনি পঞ্চমে চলে গেছেন। দেখুন, যে চতুর্থের অধিপতি পঞ্চমে গেছেন তিনি খুব একটা ক্ষতিকারক নয় এক্ষেত্রে। কিন্তু ক্ষতিটা কোথায় হচ্ছে না, রাহু বসে গিয়ে যারা পড়াশোনা করছেন তাদের মনটাকে চঞ্চল করে দেবেন। সেই চঞ্চল করে দিলে আপনার পড়াশোনায় মন বসবে না। বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা মোবাইল ইউজ করে, ল্যাপটপ ইউজ করে, তাদের দেখবেন পড়াশোনা ব্যতীত ওই দিকে অন্যান্য ক্ষেত্রে মনটাকে রাহু টেনে নিয়ে যাবে। দ্বিতীয়ত পারিবারিক স্বাচ্ছন্দ্যের অভাব ঘটবে, অর্থাৎ নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, যার ফলে পারিবারিক যে পরিবেশ সেটা কিন্তু বিঘ্নিত হবে। যারা গাড়ি ক্রয় করতে চাইছেন, আমি বলবো সময়কালটা কিন্তু এড়িয়ে যান। ভুল জায়গায় আপনি পড়ে যেতে পারেন, চলে যেতে পারেন। হয়তো একটা গাড়ি কিনলেন, পরে কিন্তু মনে হবে এটা কেনা আমাদের ঠিক হয়নি, একটু বেটার কেনা উচিত ছিল, বা এটাতে যে কেনা হলো এটার দাম বেশি পড়ে গেল, বা যে কোনো একটা ভুলভাল ঘটনা ঘটবে। জমি ক্রয় বিক্রয় বা বাড়ির ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, বারংবার সেটাকে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া উপযুক্ত হবে। যাই হোক, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। পঞ্চম ঘর প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চশিক্ষা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হলেও ধীর হয়ে চলবে।
ধীরভাবে এগাবেন, তাড়াহুড়া করলে পারবেন না। শনির মতো প্ল্যানেট বসে আছেন। আর দ্বিতীয়ত আপনার পঞ্চমের অধিপতি অষ্টমে থাকার সুবাদে উচ্চশিক্ষায় কিন্তু বেশ কিছুটা বাধা বিঘ্ন দেখা যাচ্ছে। তবে দূরবর্তী ক্ষেত্রে যারা পঠন পাঠন করছেন দেশের বাইরে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা খারাপ নয়। দেশের অভ্যন্তরস্থ যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগের অভাব ঘটবে। প্রেমের ক্ষেত্রেও একটা সমস্যা দেখা যাবে। নেহাত সাত্ত্বিক প্রেমিক যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। অন্যথায় যদি খুব সাধারণ প্রেম বা একটু যদি চাও পাওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেম টিকার সম্ভাবনা খুবই কম। অতএব আপনাকে একটু সাবধানে চলতে হবে। নতুন প্রেমও না ঘটার সম্ভাবনা বেশি। যদি কোনো কারণে ঘটে সেটা কিন্তু সুমধুর হবে না। সন্তান নেওয়ার জন্য বলবো যে এই সময়টা আপনাদের কিছুদিন অপেক্ষা করে যাওয়া ভালো। এই সময় সন্তান না নেওয়াই আপনাদের ক্ষেত্রে শ্রেয়। নেহাত যদি নিতে হয় অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে এগাবেন। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু, অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল দশমে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমে আবার তিনি কেতুকে সঙ্গে নিয়ে বসার সুবাদে হ্যাঁ সামান্য কিছু ঋণের যোগ আসছে। হয়তো কর্মস্থলের কলিগদের কাছ থেকে আপনাকে টাকা পয়সা ধার করতে হতে পারে, বা যেখানে কাজ করছেন সেখান থেকে আগাম নিতে হতে পারে। এরকম একটা দেখা যাচ্ছে সিচুয়েশন আপনার মধ্যে তৈরি হবে। শত্রুতা হ্যাঁ কিছুটা মাথাচাড়া দেবে, অবশ্যই শত্রুতা আসতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো নয়। তবে একটু আপনাকে বলছি, কর্মস্থলে যাতায়াতের পথে অবশ্যই সাবধানে যান। ছোটোখাটো রক্তপাত এগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সপ্তম স্থল বিবাহ, দাম্পত্য, ব্যবসা, ওইখানে কিন্তু শুক্র বসে আছেন, সেটা নিজের ঘর। সুতরাং যারা বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই এই মাসটা আপনাদের ভালো ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা পাবেন। বিশেষ করে শুক্র রিলেটেড ব্যবসা যারা করছেন, শৌখিন দ্রব্যাদির ব্যবসা যারা করছেন অবশ্যই তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। বিউটি পার্লার টার্লার জাতীয় মানে যাবতীয় শৌখিন ব্যবসাটা, এটা কিন্তু শুক্রের ব্যবসা খুব ভালো ফল পাবেন। হ্যাঁ হোটেলও আপনার ভালো যাবে। হোটেল ব্যবসা যারা করছেন তাদেরও সময়টা কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো যাবে আপনাদের। যাই হোক, আর দাম্পত্য ক্ষেত্র অবশ্যই ভালো দেখাচ্ছে। দাম্পত্যে কোনো সমস্যা দেখা যাবে না, বরং রোমান্টিকতা বাড়বে আপনাদের মধ্যে। একে অপরকে একটু চাইবেন যে কাছে থাকা, একটু কথা বলা ইত্যাদি ইত্যাদি যাবতীয় দাম্পত্যে একটা মধুময় সময় পরিলক্ষিত হচ্ছে আপনাদের। ব্যবসা বললাম। হ্যাঁ বিবাহ যারা করতে চাইছেন এই সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, বিবাহ আপনারা করে নিতে পারেন এই সময়কালের মধ্যে। তবে প্রেম বিবাহটা টিকবে না, কিন্তু অ্যারেঞ্জ বিবাহটা ভালো হবে। প্রেম বিবাহটা খুব একটা ভালো দেখছি না আপনাদের। অষ্টমে বৃহস্পতি। বৃহস্পতি আপনার সঞ্চয়ের অধিপতি। কিছু গুপ্তভাবে আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ সঞ্চয় যেরকম কিছু হ্রাস হবে, কিছু গুপ্তভাবে প্রাপ্তি এটা দেখা যাচ্ছে। বিদেশে যারা যোগাযোগের মাধ্যমে আছেন কোনো উপার্জনের, তাদের ক্ষেত্রে উপার্জনটা ভালো। অন্যথায় কিন্তু সঞ্চয় কিন্তু আপনার হ্রাস পেলেও গুপ্তপথে আয় পরিলক্ষিত হচ্ছে। আর বিশেষ কোনো বড় আঘাত ইত্যাদি আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ অষ্টমে বৃহস্পতি মান সম্মান জ্ঞান প্রজ্ঞার একটা অবশ্যই অভাব ঘটিয়ে দেবেন, সেদিকে আপনাকে সচেতন থাকতে হবে। নবমে বসে আছেন বুধ, আর রবি জুলাইয়ে 16 তারিখ আসছেন। অর্থাৎ ভাগ্যস্থলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। 16 তারিখ থেকে আপনার কিঞ্চিত ভাগ্যের পরিবর্তন ঘটবে। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন, এটুকু বলা যায়। অতএব সেই ভাগ্যকে কাজে লাগাতে হবে। এবং 16 তারিখের পর বাবার শরীর অবশ্যই ভালো দেখাচ্ছে। দশমে মঙ্গল কেতু, কর্মস্থল। ষষ্ঠপতি হয়ে মঙ্গল চলে এসছেন দশমে। কর্মস্থলে দেখা যাচ্ছে গুপ্ত একটা শত্রুতা আপনার সাথে করা হবে। কর্মস্থলে আপনার কিছু অনীহা তৈরি হবে। হ্যাঁ একঘেয়েমি ভাব থাকবে। পেছনে আপনার কলিগরা বা কোনো একটা কারণ কাজ করবে যেটা আপনার চিন্তার কারণ হতে পারে। এক কথায় কর্মস্থলে কিন্তু একটা জটিলতা পরিলক্ষিত হচ্ছে। এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু অনুরূপ ভাব ঘটতে পারে। কেবলমাত্র যারা গুপ্ত বিষয়ে কাজ করছেন, যেরকম সিআইডি, সিবিআই, এদের ক্ষেত্রটা কিন্তু খুব একটা খারাপ নয়, এদের ক্ষেত্রটা ভালো। না হয় অন্যথায় হ্যাঁ গুপ্ত চর্চা যারা করছেন, গুপ্ত বিদ্যা থেকে যারা উপার্জন করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো।
অন্যথায় কিন্তু খুব একটা নয়, একটা হতাশা কিন্তু কর্মস্থলে অবশ্যই কাজ করবে। একাদশপতি আপনার নবমে, সুতরাং উপার্জন কম বেশি হবে, একদম হবে না তা নয়, উপার্জন হবে, তবে কর্মস্থলের তুলনায় ব্যবসার উপার্জনটা ভালো দেখা যাচ্ছে, সুতরাং উপার্জন আপনাদের থাকছে। আর দ্বাদশপতি অষ্টমে চলে গেছেন, সুতরাং কিছু দ্বাদশপতি সপ্তমে, কিছু আপনার সমস্যাটা কি হবে না, কিছু কেনাকাটা, যেটা রিল্যাক্সেবল জিনিস, কোনো শৌখিন দ্রব্যাদি কেনাকাটায় অবশ্যই কিছু খরচ হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। এই ছিল মোটামুটি বৃশ্চিক রাশির অতি সংক্ষেপে একটা আলোচনা। জুলাই মাস আপনাদের কেমন যাবে, তবে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা, এটা কিন্তু কোনো সেরকম নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। তো এক্ষেত্রে সমাধান বলবো যে আপনার যেহেতু একদম অষ্টমে বৃহস্পতি চলে গেছেন, আর রাহু চতুর্থে বসে গেছেন, মঙ্গল কেতু দশমে, আপনাকে বলবো রাহু কেতু এবং বৃহস্পতির একটু প্রণাম মন্ত্র বলে অবশ্যই প্রণাম জানান, তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন, কুফলটা আপাতত এতটা খারাপ পাবেন না। এই ক্ষেত্রে বলবো যে বৃহস্পতির প্রণাম মন্ত্র আমি বলছি, আপনি কিছু যদি বলতেও না পারেন, সকালে মোবাইলে লাগিয়ে দিয়ে শুনবেন, দিয়ে একটা প্রণাম জানাবেন। দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকে সন্তং নমামি বৃহস্পতিম। এই মন্ত্রটি শুনে আপনি প্রণাম জানান, যদি বলতে না পারেন, আর যদি বলতে পারেন খুব ভালো হয়, অবশ্যই সুফল পাবেন। আর এদিকে অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে প্রণাম জানান। রাহু যেহেতু চতুর্থে, বিশেষ করে শিক্ষার্থীদের বলবো অবশ্যই প্রণাম জানান। বাড়িতে পরিবেশ ঠিক রাখতে, মনোমালিন্যকে আটকাতে, এটা কিন্তু করা একান্ত কর্তব্য। আর কর্মস্থলে যে জটিলতা, সেক্ষেত্রে বলবো কেতুকে প্রণাম জানান। পলাল ধূমসংকাশং তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান, দেখবেন যতটা খারাপ হওয়ার কথা বললাম ততটা খারাপ হবে না। তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি নেহাত খারাপ গ্রহ অবস্থান থাকে, অবশ্যই আপনার একটু খারাপ তো হবেই। সেক্ষেত্রে বলবো যারা কুণ্ডলী বিচার করাতে চাইছেন, অবশ্যই বিচার করিয়ে নেবেন আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, বোর্ডে দুটো নাম্বার দেওয়া আছে, 9609078231, এই নাম্বারে কল করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই দক্ষিণা প্রযোজ্য। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।